বাড়ি বিক্রি করে সপরিবারে পালিয়েছেন বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের মালিক। তারপরই দুই আমানতকারীর মৃত্যু। দুইয়ের জেরেই আছড়ে পড়ল প্রতিবাদ। টাকা ফেরত অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ আমানতকারীদের। ঘটনাস্থল হাওড়ার সাঁকরাইল। আরমান বেগম হবি ফান্ড নামে ওই সংস্থায় 9 লক্ষ টাকা রেখেছিলেন এই বৃদ্ধা। পরিবারের দাবি মেয়াদ শেষে টাকা ফেরত পাননি তিনি। রবিবার জানা যায় বাড়ি বিক্রি করে পালিয়ে গিয়েছেন অভিযুক্ত সংস্থার মালিক শেখ কামাল। পরিবারের দাবি এই খবর শোনার পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই মহিলার। मेरा बाप का एक आंख भी नहीं है, मेरा माँ का पैसा चोट कर लिया। अब कुछ करने का नहीं है, सिर्फ उसको पकड़ लीजिए, पकड़ के सामने लाइए। और हमको पैसा भी नहीं चाहिए, मेरा बहुत पैसा, हम लोग बहुत गरीब आदमी है। স্থানীয় সূত্রে খবর ওই দিনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এলাকার আরেক আমানতকারী। পরিবারের দাবি অভিযুক্ত সংস্থায় 4 লক্ষ টাকা রেখেছিলেন তিনি। জোড়া মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার ও টাকা ফেরতের দাবিতে শনিবার সত্যেন বসু রোড অবরোধ করেন আমানতকারীরা। 2700 লোকের টাকা মেরেছে, কাউর 5 লাখ, কাউর 2 লাখ, কাউর 10 লাখ, কাউর 2 লাখ, কাউর 1 লাখ, কাউর 50, কাউর 20, এইরকম আমারও নিয়ে চলে গেছে। কোনো অ্যাকশন নেই এখানে পুলিশ। কি করবো? ওকে ধরা ছাড়া কোনো রাস্তা নেই। সব জানছার বাড়ি ঘর সব আছে, সবাই টাকা রাখছে, মানে তুলে নিয়ে চলে গেছে। সব গরিব মানুষ ওরা টাকা নিয়ে চলে গেছে। পুলিশ को इतना दिन से बोला আমরা খেলা গিয়ে খেলা কই অ্যাকশন নিচ্ছে না, সব যাচ্ছে, সব ঘুরে ঘুরে আসছে। সাঁকরাইল থানার পুলিশের হস্তক্ষেপে 1 ঘন্টা পর অবরোধ ওঠে। অভিযুক্ত সংস্থার মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আমানতকারীরা। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।